ব্যস্ত থাকলে তারা তোমার অপেক্ষায় থাকবে, তারা তোমাকে ফোনে ডাকবে না, কিংবা বেলা বেড়ে গেলে ঘুম থেকে ডাকবে না। কিন্তু তুমি যখন নিঃসঙ্গ বোধ করবে, তুমি যেন তোমার একজন কিংবা অনেক বন্ধু আছে খুব কাছেই। বই এমন এক বন্ধু যে কাছে থাকে, কথা বলে, জানায় যা আপনি জানতে চান, ভাবায় যা আপনি ভাবতে চান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায়। সাথে আছি আমি তাসলিমা তিথি এবং আমি আশরাফি দিবা। বাঙালির বইমেলা যেন একই সুতোয় গাঁথা। প্রতি বছর নতুন বইয়ের ঘ্রাণের অপেক্ষায় থাকে বহু বইপ্রেমী বাঙালি। এবছরও কিন্তু বই নিয়ে তাদের আগ্রহ আছে অনেক। পাশাপাশি বইমেলায় বই ছাড়াও কিন্তু অনেক কিছুর প্রতি বইপ্রেমীদের আগ্রহ থাকে। তিথি, আপনার কাছে যদি জানতে চাই, বইয়ের পাশাপাশি বইমেলাতে আসলে আপনার আগ্রহের জায়গার কি আছে? আগ্রহের জায়গার কথা যদি বলি, তাহলে আমি শুরুতেই বলবো শাড়ি নিয়ে আমার ভীষণ আগ্রহ থাকে, যে বইমেলা মানেই যেন শাড়ি পরে বইমেলায় যেতে হবে। এছাড়াও প্রিয় লেখকের বই তো আছেই, তাছাড়া যদি বলি যে লেখকের সাথে দেখা করা, তার অটোগ্রাফ নেওয়া এবং তার সাথে ছবি তোলা, এগুলোর মধ্যে কিন্তু অন্যরকম একটি আগ্রহ কাজ করে। তো আপনাকে যদি বলি, আমরা জানি যে বইমেলায় বিভিন্ন থিমে স্টল সাজানো হয়। সেখান থেকে যদি জিজ্ঞেস করি যে এই স্টল প্যাভিলিয়ন নিয়ে যদি কিছু বলার থাকে, আসলে প্রত্যেকবারই কিন্তু বইমেলাতে স্টল প্যাভিলিয়ন একটা আলাদা আকর্ষণের জায়গা থাকে। গত বছর আমি যখন বইমেলাতে কাভার করেছি তখন কিন্তু দেখেছি টিনের ঘর ছিল, বাঁশ দিয়ে তৈরি স্টল ছিল। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু বেশ কিছু আলোচনায় আছে স্টল, যেখানে আমরা যারা নারী আছি, আমরা যারা পরিবার নিয়ে যারা বইমেলায় যাই, সবাই কিন্তু যাই ভিন্ন ভিন্ন স্টলগুলোতে যে ছবি তুলতে পছন্দ করি। এবং এই প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা রকম বই কেনার থেকে বইয়ের ওই স্টলের সঙ্গে ছবি তোলার জায়গায় আগ্রহের জায়গাটা বেশি থাকে। দর্শক, এবারও কিন্তু বইমেলায় বেশ কিছু নতুন নতুন স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে। চলুন দেখে আসি কি কি রয়েছে এবার আকর্ষণের কেন্দ্রে। দূর থেকে মনে হবে দোতলা বিআরটিসি বাস, কিন্তু বাসের সামনে যাত্রীরা নয়, ভিড় করছেন বইপোকারা। এবারের বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটি সেজে উঠেছে দোতলা বাসের আকৃতিতে। ইতিমধ্যে স্টলটি নজর কেড়েছে পাঠকদের। বাঁশ আর বাঁশের চাটাই ব্যবহার করে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন ইকো স্টল বসিয়েছে আকাশ প্রকাশনী। পল্লী ধারার এই স্টলটিতেও ভিড় করছেন পাঠক, ক্রেতা, দর্শনার্থীরা। প্রতি বছরের মতো এবারও ছবি তোলার জন্য আকাশ প্রকাশনী রয়েছে দর্শনার্থীদের পছন্দের শীর্ষে। দোতলা ঘর আকৃতিতে সেজেছে বইপ্রেমীদের প্রিয় প্রকাশনী বাতিঘর। স্টলটির কাঠামো ও সাজসজ্জা অন্যান্য স্টল থেকে বেশ আলাদা, তাই ঢাকা ও আশপাশের বইপ্রেমীদের কাছে বাতিঘর লাইব্রেরি ও প্রকাশনী পূর্ব পরিচিত হওয়ায় পাঠকদের ভিড় তো রয়েছেই, সেই সঙ্গে স্টলটির সৌন্দর্য আকৃষ্ট করছে পাঠক ও দর্শনার্থীদের। সাবেক প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের বাড়ির আকৃতির আদলে বানানো হয়েছে ইতি প্রকাশনের স্টল। মেলার 22 নম্বরে থাকা এই স্টলটিও অনেক বড় এবং দৃষ্টিনন্দন। এছাড়া এবার বইমেলায় পুঁথি নিলয়, ইউপিএল, প্রথমা, আগামী প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, ভাষাচিত্র, মিজন পাবলিশার্স সহ বেশ কয়েকটি প্রকাশনী দৃষ্টিনন্দন স্টল বসিয়েছে। অসাধারণ। এক কথায় বলতে গেলে বহু রঙে রঙিন বইমেলা। একজন পাঠক যখন বই পড়ে, বইয়ের পাতায় পাতায় মিশে যায় তার আবেগ অনুভূতি। কিছু কিছু বইয়ের রেশ থেকে যায় পাঠের শেষেও। এমন কিছু বই আছে পাঠককে এমনভাবে ধরে রাখে যেন এক বসাতেই পড়ে শেষ করতেই হবে। দিবা, আপনার কেমন অনুভূতি যখন বই পড়ার মাঝখানে পড়া বন্ধ করে দিতে হয়? এটার উত্তর আসলে এক কথায় যদি বলি, ভীষণ বিরক্ত হই আমি। কারণ কিছু কিছু বই থেকে আমি মানে পাঠক হিসেবে আমার পছন্দের জায়গা হচ্ছে থ্রিলারধর্মী বই। যখন আমি একটা থ্রিলারধর্মী বই পড়ি, বইয়ের মধ্যে আমি একদম নিজে একদম ডুবে যাই বলতে গেলে। তো মাঝখানে একদম টান উত্তেজনায় যখন আমার কোনো ফোন আসে, বা দেখা যাচ্ছে যে আমার অফিসের টাইম হয়ে গেছে বা আমার কোথাও বাইরে যেতে হবে, ওই সময় যখন বইটি ছেড়ে আমাকে উঠে যেতে হয়, ওইটা আসলে খুবই বিরক্তিকর একটা মুহূর্ত, এবং প্রত্যেকটা পাঠকের কাছেই কিন্তু তাই। দর্শক, আমার মতন যারা বই পড়ার মাঝখানে বিরক্ত হন, সেসব বইপ্রেমীদের অতৃপ্তি ঘোচাতে কাব্যিক অডিও বুক কিন্তু এনেছে একটি নতুন অ্যাপ। চলুন দেখি কি কি থাকছে এই অ্যাপে। রাশেদ রায়হানের প্রতিবেদন। কোনো বই পড়তে পড়তে হঠাৎ জরুরি কোনো কাজে আপনাকে বাইরে যেতে হবে। বইয়ের এমন একটি পৃষ্ঠায়, একটি পাতায় আপনি আছেন যে জায়গা থেকে আপনার একেবারেই উঠতে মন চাইছে না।
সেই উত্তেজনা জায়গাটি, সেই কৌতূহল নিবারণের জন্য সময়টা আপনার নেই, আপনাকে কাজে বাইরে যেতেই হবে। এই সময় আপনি কি করবেন? বই সবসময় তো আর সাথে নিয়ে ঘোরা সম্ভব না। বই পাগল মানুষদের জন্য এই কৌতূহল মেটাতেই নতুন একটি সুযোগ হচ্ছে সবসময় বই পড়ার অডিও বুক। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বইমেলায়। আপনারা দেখছেন জাগো নিউজ, আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি রাশেদ রাখান। জানাবো আমরা একটি অডিও বুকের স্টলের কথা। বই পড়াটা তো অবশ্যই একটা আলাদা ভিন্ন জিনিস, কিন্তু বর্তমানে আমরা এখন এমন একটা পজিশনে আসছি যেখানে আমরা প্রচুর কর্মব্যবস্থার মধ্যে আমাদের সময় যায়, যার কারণে আমরা বই ধরাটা হয় না। তো আমাদের শব্দের ভাণ্ডার বা জ্ঞানের ভাণ্ডারটা ওইভাবে পূর্ণ হচ্ছে না, যার কারণে আমরা ওইটার বই পড়ার বিকল্প হিসেবে যারা অনেক বেশি ব্যস্ত, যাদের কাছে খুব একটা সময় নেই বই পড়ার মতো কিন্তু তাদের ইচ্ছা আছে, তাদের জন্য আমরা নিয়ে আসছি অডিও বুক। এটা আপনি কাজ করতে করতে বা ট্রাভেল করতে বা রাতে ঘুমানোর সময় আপনি কিন্তু এটা শুনতে পারেন। এর মাধ্যমে আপনার জ্ঞানের ভাণ্ডারটাও পূর্ণ হচ্ছে, শব্দের ভাণ্ডার পূর্ণ হচ্ছে, বাংলা ভাষাটাও আপনার ভালো করে শেখা হচ্ছে। এটা আসলে যারা বই পড়ে, রেগুলার পড়ে, তারা অবশ্যই বই পড়বে, কিন্তু আমরা নিয়ে আসছি যারা অনেক বেশি ব্যস্ত, যাদের খুব একটা সময় পায় না বই পড়ার জন্য, তাদের জন্য অডিও বুকটা। জানাচ্ছিলাম আপনাদের বইমেলা স্টল থেকে কাব্যিক অডিও বুকের কথা। আপনারা বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আসলে এই কাব্যিক অডিও বুকটি পাবেন এবং এখান থেকে আসলে ওনাদের অ্যাপের ব্যাপারে কিন্তু আসলে ডিটেল আরও জানতে পারবেন। বাহ, চমৎকার। প্রতি বছরের মতো এবারের বইমেলাতেও কিন্তু আসছে নতুন নতুন বই। দর্শক, চলুন দেখে নেই এবারের বইমেলায় কি কি নতুন নতুন বই এলো। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঝুলে থাকে লাল আর নীল জামা, বুলেট বিদ্ধ রক্ত ভেজা। সীমানা দিয়ে বিভাজিত দুটো জমিন, দুটো দেশ, দুটো রাষ্ট্র, মধ্যখানে কাঁটাতারের বেড়া। কিন্তু ওই না মানুষই জমিনে যদি একটা মানব শিশু জন্মগ্রহণ করে, কোনটা হবে তার দেশ? না, মানুষই জমিন এবং সেই গুমের পর আনিসুল হকের আলোচিত দুটো উপন্যাস একসঙ্গে তুলে ধরা হয়েছে নোম্যান্স ল্যান্ড বইটিতে। বইটি পাওয়া যাচ্ছে সময় প্রকাশনীতে। জয়নালের মনের মধ্যে ভয় আর শঙ্কা। রিকশায় চটের বস্তা দেখে সে চমকে ওঠে, বস্তার দিকে হাত বাড়িয়ে আবার ফিরিয়ে নেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বস্তা খোলার জন্য এগিয়ে যায়। ধীরে ধীরে সে বস্তা খোলে। বস্তার ভেতরের দিকে নজর পড়তেই লাফিয়ে ওঠে জয়নাল। এ কি সর্বনাশা কাণ্ড! এই রক্তাক্ত কাটামুন্ডু কার? থ্রিলার প্রেমীদের জন্য লেখক মোস্তফা কামাল লিখেছেন কাটামুন্ডু রহস্য। এক যুগেরও বেশি সময় হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করেছেন ডাক্তার এজাজ। কাজ করতে যেয়ে বিভিন্ন অভিজ্ঞতা যেমন হয়েছে, তেমনি লেখকের ত্যাগ, নিষ্ঠা, মহানুভবতা, আনন্দ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনাও দেখেছেন। শ্রাবণ মেঘের কান্নায় তার বিদায় দেখেছেন। সেসব স্মৃতি ডাক্তার এজাজ মলাটবদ্ধ করেছেন তার হুমায়ুন স্যারের চোখের জল বইটিতে। বইটি পাওয়া যাবে সময় প্রকাশনীতে। পৃথিবীর ইতিহাসে এক তাজ্জব সময় পার করেছে বাংলাদেশ, যার চূড়ান্ত পর্ব ঘটে 2024-এর জুলাই আগস্টে। বাংলাদেশ দেখেছে নতুন এক স্বাধীনতা। 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে রক্তরঞ্জিত এক ভোর। সেই দুঃসহ সময়ের আলপনায় লেখক মঈন শেখ তুলে ধরেছেন জুলাইয়ের অশেষ পাখিরা গল্পগ্রন্থে। এছাড়াও নতুন বইয়ের তালিকায় রয়েছে ইশতিয়াক হাসানের কখনো পাহাড় কখনো অরণ্য, শাহাদাত হোসেন খানের 24-এর গণ অভ্যুত্থান, আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, কায়েস সামির প্রাক্তন। পাঠক আর লেখকের মিলন মেলা কেবল বইমেলাতেই সম্ভব। বইমেলায় কেবল পাঠকরা বই কেনেন না, নিজের পছন্দের লেখকের সঙ্গে দেখা করে আনন্দে আত্মহারা হয়ে যান বইপোকারা। দর্শক, আজ এ পর্যন্তই। প্রাণের বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে জানতে চোখ রাখুন জাগো নিউজে এবং মাস জুড়ে দেখুন বর্ণকথা। ধন্যবাদ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.